দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পরদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব সর্বশেষ হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জাবালিয়ায় দখলদার ইসরায়েলের 30 সেনা খতম। এদিকে দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। বিমান হামলা চালিয়ে লেবাননের 2 সৈন্যকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। এদিকে ট্রাম্পের প্রত্যাবর্তনে ইরান চীন সম্পর্কে প্রভাব ফেলবে না। ইসরায়েলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুরস্কের। জাবালিয়া ইসরায়েলের 30 সেনা কর্মকর্তা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী 30 জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 5 অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুসারে সর্বশেষ রোববার উত্তর গাজা অঞ্চলের বেইত লাইয়ার সর্বশেষ সময় আরও 2 ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে একজন ছিলেন অফিসার। এই ঘটনায় আরও 2 জন সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী গাজার উত্তরে তাদের এই 3য় অভিযান পরিচালিত হচ্ছে, যা গত বছরের 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ। ইসরায়েলি গণমাধ্যম মারিফ জানিয়েছে, চলমান 400 দিনের যুদ্ধে প্রায় 2টি ডিভিশনের সেনা নিহত ও আহত হয়েছে। সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে। গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইসরায়েল এবং ফিলিস্তিনি উভয়ের জন্য মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজা শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় পর্যন্ত 43,850 জনের বেশি ফিলিস্তিন প্রাণ হারিয়ে গিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া 1,03,004 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল, আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারপোল মিসাইল ছুড়েছিল ইসরায়েল। কিন্তু সেই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এলাকাতে গিয়ে আঘাত আনে, আর ড্রোনটি ধ্বংস করতে জোড়া ইন্টারসেপ্টর মিসাইলও পড়ে ইসরায়েলের ভেতরেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছড়া হয়, সেগুলোই একটি এই এলাকাতে গিয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি বলে জানিয়েছে টাইম অব ইসরায়েল। ন্যাশনাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের আকাশের উপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি। এরপর সেটি উপকূলীয় এলাকার একটি হোটেলে গিয়ে পড়ে। এই দৃশ্য দেখে স্থানীয় ভীতি হয়ে পড়ে, তবে মিসাইল আঘাত আনলেও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ড্রোনটি সফলভাবে ভূপাতিত হয়ে গেছে। জনপ্রিয় পর্যটন শহরের এই মিসাইল আঘাত আনার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এই এলাকাতে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান হামলা চালিয়ে লেবাননের 2 সৈন্যকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থিত দেশটির একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় লেবাননের 2 সৈন্য নিহত, অপর একজন আহত হয়েছেন। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, দক্ষিণ লেবাননের আল মারি শহরে সেনা সদস্যরা ইসরায়েলি হামলার শিকার হন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শত্রু একটি সেনা সমাবেশে সরাসরি হামলা চালিয়েছে। হামলায় লেবাননের 2 সৈন্য নিহত ও অপর 3 জন আহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর মাসে গাজা ও লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে 3 ডজন লেবানিজ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নাপিজ বেরি। এই সদর দপ্তর বলেছে, ইসরায়েলি হামলায় আরও 2 সৈন্য শহীদ হওয়ার ফলে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দখলদার সেনাদের হামলায় শহীদ সৈন্য সংখ্যা 43 জনে পৌঁছালো। প্রধানমন্ত্রী মেকাতি বলেছেন, এসব সৈন্য তাদের মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চললেও লেবাননের সেনাবাহিনী কার্যত এই সংঘাতে থেকে নিজেদের দূরে রেখেছে, কিন্তু তারপরও তারা দখলদার সেনাদের বর্বরোচিত হামলা থেকে বাঁচতে পারছে না। ট্রাম্পের প্রত্যাবর্তনে ইরান চীন সম্পর্ক প্রভাব ফেলবে না। ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা আল আকবর বেলাতি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইরান চীন সম্পর্কে কোনোভাবে প্রভাব করবে না। সোমবার সংবাদ সংস্থা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বেলাতি বলেছেন, ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইরানের পররাষ্ট্র নীতিতে, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। খামেনি এই উপদেষ্টা বলেছেন, ইরান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ এবং সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা একে অপরের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। সম্প্রতি তেহরানে চীনের রাষ্ট্রদূত এবং পেইদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেছেন।
চীন ইরানের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার এবং ইরানের নিষেধাজ্ঞা বিধ্বস্ত জ্বালানি তেলের প্রধান ক্রেতা। ইরানের জ্বালানি ও তেল মন্ত্রী মোহসেন সম্প্রীতি বলেছেন, ট্রাম্পের নির্বাচনের পরও ইরানের তেল বিক্রিতে কোনো গুরুত্ব উদ্বেগ নেই। 2021 সালে ইরান ও চীন 2025 বছরের একটি কৌশলগত চুক্তি সই করে, যা দুই দেশের জ্বালানি নিরাপত্তা এবং অবকাঠামো এবং সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত করে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেছিলেন, যার অংশ হিসেবে ইরানের উপর পুরনো এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এতে চীনের জন্য ইরানকে তার বেল্ট অ্যান্ড রোড উদ্বেগ অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াল সেপ্টেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে আশ্বাস দেন যে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন ইরানকে সমর্থন করবে। ইসরায়েলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী লেবাননের সশস্ত্র সংগঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছে হিজবুল্লাহর কর্মকর্তারা। রোববার কূটনৈতিক সূত্র এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে বৈরুতে ওয়াশিংটনের দেওয়া খসড়ার বিষয়ে কোনো সুস্পষ্ট চুক্তি না হলেও আলোচনায় জড়িত সূত্রের মতে হিজবুল্লাহ ইতিবাচক ইঙ্গিত প্রদান করেছে, জানিয়েছে তারা চুক্তির জন্য প্রস্তুত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সিনিয়র মার্কিন সহকারী হমস্টাইন আগামীতে লেবাননের প্রতিক্রিয়ার ভিত্তিতে বৈরুতে ভ্রমণের জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে, যা নিয়ে লেবাননের সরকারের পাশাপাশি হিজবুল্লাহর পক্ষে আলোচনা করেছেন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র সংসদের স্পিকার নাপিদ বেরি। তার দল জানিয়েছে, মার্কিন প্রস্তাবটি তারা পর্যবেক্ষণ করছে। হিজবুল্লাহ এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করবে। এর ভিত্তিতে হোমস্টাইন বৈরুত এবং সম্ভাব্য ইসরায়েলে সফর করবে। এদিকে গাজা ইস্যু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কথা হয়েছে। সেখানে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে, যে জন্য এখন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে জোর দেওয়া হচ্ছে। ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুরস্কের আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী কাবুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে চেয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইৎসাক হারজগ। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক, যে কারণে শনিবার এক বিবৃতিতে হারজগ তার নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে সম্মেলনে অংশগ্রহণ করতে বাতিল করেছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। এর ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তুরস্ক। এই কারণে তুরস্কের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে ইসরায়েলের। এ অবস্থায় ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশপথ ব্যবহার করার অনুমতি দেয়নি তুরস্ক। এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন, যেখানে ইসরায়েলের সঙ্গে নিজেদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান। তুরস্ক ও তেল আবিবের মধ্যে সর্বশেষ বাণিজ্য সম্পর্ক ছিল মে মাসে। এরপর দুই দেশের বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে কূটনীতিক প্রচেষ্টার অংশ হিসেবে আঙ্কারা এখন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করছে। একই সঙ্গে দেশটির সংঘাতে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে চেষ্টা চালাচ্ছে।